জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, আপনি যদি ধনী ও জ্ঞানী হতে চান তাহলে নাগ পঞ্চমীর দিন করুন এই ছোট্ট একটি ক্রিয়া, আপনার ভাগ্য বদলাবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কাটবেন না, কাটলে অনেক কিছু মিস করে ফেলবেন। আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর প্রত্যেকটা দিনই আমি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করি। তার মানে একটাই, যে সম্পূর্ণ দেখলেই আপনারা অনেক কিছু জানতে পারবেন, আর কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ অনেক ধারণা আমাদের ভুল থাকে, আমরা যেগুলো ভাবি সেগুলো সঠিক নয়। অনেকেরই ধারণা যে এই আলোচনাগুলো উনি যা বলছেন সেটাই আমার জীবনে ঘটবে, তা কিন্তু কখনোই না। আমি অ্যালার্ট করি, এই আজকের আলোচনাটাও কিন্তু সম্পূর্ণভাবে একটা প্রক্রিয়া বলা। তারপর সেটা আপনি যতটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন ততটা সফলতা পাবেন। যদি না অ্যাপ্লাই করেন কিছুই হবে না। তাহলে আমার কথা শুনে যদি চলতে পারেন ভালো, আর যদি আমার কথা শুনে সব পেয়ে যান তাহলে সেটা ভুল, কখনোই সেটা সম্ভব না। অনেকেরই ভাবনা চিন্তা থাকে, যখন রাশিভিত্তিক আলোচনা করি যে আমার রাশি আছে সব পাবো, বা যখন এই ধরনের আলোচনা করি তখনও আপনাদের মনে আসে যে বাহ, এই করলে হয়ে যাবে, তাহলে মনে হয় আমি এটা করব আর সব পেয়ে যাব। এই ব্যাপারগুলো একটু বোঝার বিষয় আছে। দেখুন, আপনি যদি মনে করেন কোনো একটি কাজ একটু করে দেখি তো হয় কি না, সেটা সাকসেস হবে না, অর্থাৎ টেস্ট করতে গেলে হবে না। যদি আপনার মনের চিন্তাধারা থাকে না ইনি বলেছে এটা অবশ্যই কোনোভাবে কাজ করবে, তাহলে যদি নাই হতো উনি তো হলে বলতো না। এই যে একটা বিশ্বাস নিয়ে করলে 100% কাজ হবে। যদি মনে হয় টেস্ট করি, হলেও হবে না হলেও ভালো, তাহলে হবেই না। তাই এই যে আলোচনাগুলো আপনারা সম্পূর্ণ শুনবেন, তবে তো জানতে পারবেন যে কি আলোচনা হলো, কিভাবে আপনার জীবনটাকে এগিয়ে নেবেন। শুধু আমি বলে দেবো আর আপনার সাথে হয়ে যাবে এরকমটা নয়, সব কিছুই আপনার উপরে নির্ভর করবে। তাই আমি প্রত্যেকটা দিনই বলি, যদি আমার আলোচনা শুনে, আমি আমার দিয়েই বলবো, অন্য কাউকে দিয়ে বলবো না, যদি আমার আলোচনা শুনে মনে হয় যে এইগুলো আদৌ কি কাজ করে দেখি, তাহলে কিন্তু হবে না। আর যদি মনে হয় এতটুকু বিশ্বাস থাকে না উনি যখন বলছেন অবশ্যই কাজ করে, এটায় আমারও উপকার হবে, করি, আমি অবশ্যই এর থেকে সাকসেস পাবো, 100% সাকসেস পাবেন। আর যখনই মনে একটা সন্দেহ নিয়ে করবেন যে আদৌ কি হবে, দেখি, না হলেও ভালো হলেও ভালো, এই ব্যাপারটা, মানসিকতাটা আপনার মাথা থেকে দূর করতে হবে। তাহলে কিন্তু সারা জীবন পিছিয়ে থাকবেন, কখনোই জীবনে সাকসেস আসবে না। তাহলে আসুন, আজকের আলোচনা কোনো রাশিভিত্তিক নয়, প্রত্যেকের জন্য প্রযোজ্য। যদি আপনারা এই কাজগুলো করতে পারেন এই নাগ পঞ্চমীর দিন, তাহলে এই নাগ পঞ্চমী কবে সেটা আগে জানতে হবে। তারপর আপনি কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে এই নাগ পঞ্চমী নিয়ে আলোচনা যে করছি সেটা আপনি কতটা প্রস্তুত হতে পারবেন, সেটা আপনি তখনই জানতে পারবেন। দেখুন, এই যে নাগপঞ্চমী নিয়ে আমি আলোচনা করব, এই নাগপঞ্চমী নিয়ে শুধু একটা কথাই বলবো যে আপনাদের জানতে হবে এই নাগপঞ্চমী কবে। দেখুন, আগামী 9 আগস্ট এই নাগপঞ্চমী, এবং এটা কিন্তু অবশ্যই শ্রাবণ মাস, বাবা ভোলেনাথের। দেখুন, বাবা ভোলেনাথের একটা কৃপা শ্রাবণ মাসে কিন্তু থাকেই, এতে কোনো সন্দেহ নেই। তার সাথে এই নাগপঞ্চমী অত্যন্ত শুভ। এই নাগপঞ্চমী নিয়ে বহু গল্প আছে, বা বহু এর যে কি হতে পারে মানব জীবনে তার ব্যাখ্যা আছে। সেগুলো এখন করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি আপনাদের সময় নষ্ট করব না। সেটা সময় সুবিধা বুঝে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আলোচনা করব। তাহলে এই যে নাগপঞ্চমীর দিন কি করলে আপনার জীবনে প্রচুর অর্থ আসতে পারে, আপনি অনেক জ্ঞানী ব্যক্তি হয়ে উঠতে পারেন, অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করছেন সেখানে সবচাইতে বুদ্ধিমান এবং আর্থিক দিক থেকে শক্তিশালী ব্যক্তি হিসাবে আপনার নাম আসতে পারে শুধু এই কাজটা করলে। সেই কাজটা কি, আজকের আলোচনার বিষয় কিন্তু এটাই। তার আগে আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি, আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে সামনে যে পূর্ণিমা আসছে, এই পূর্ণিমায় যারা নবগ্রহ কবচ বানাতে চাইছেন তাদের একটা গিফট থাকবে। কি থাকবে সেটা আপনারা যখন হাতে পাবেন তখনই জানতে পারবেন। তবে এতটুকু বলে রাখতে পারি, কবচের যে মূল্য, এর মূল্যটাও কিন্তু কম নয়, সেম টু সেম হতে পারে। তাই
অবহেলা না করে আপনারা যে কি একটা গিফট হবে, সামান্য দাম না, প্রচুর মূল্য, সেটা আপনারা পেতে পারেন। তাই এর জন্য কি করতে হবে আপনাদের সকলেরই জানা, 7 দিন আগে যোগাযোগ করতে হবে, পূর্ণিমার 7 দিন আগে, অর্থাৎ এখন থেকে আপনাদের 4-5 দিন হাতে সময় আছে। যারা যোগাযোগ করবেন তারা কিন্তু অবশ্যই খুব সহজেই পেয়ে যাবেন। এবার আসুন, এই যে আমি বললাম ধনী এবং জ্ঞানী হতে চাইলে, এই যে ধনী এবং জ্ঞানী এই যে হতে চাইলে আপনারা এই কাজটি করতে পারেন, একটা ক্রিয়া করতে পারেন, সেটা কি, সেটা নিয়ে এখন আলোচনা করব। দেখুন, আপনাকে করতে হবে নাগেশ্বর মন্দির এবং মা মনসা বা ভগবতী মন্দির, এই 3টে মন্দিরের যে কোনো একটিতে আপনাকে কিন্তু এই নাগপঞ্চমীর দিন অবশ্যই সাদা বাতাসা দিয়ে পুজো দিতে হবে। যেরকম পুজো হয় উপোস থেকে, পুজো কিভাবে করতে হয় সেটা আমি কখনোই বলবো না, প্রত্যেকের জানা, কারণ পুজো সকলে করে। তাই আপনি যেভাবে পুজো করবেন ঠিক সেইভাবেই সাদা বাতাসা দিয়ে আপনি পুজো করবেন। কোন কোন দেবদেবীর বললাম, দেখুন এটা প্রথমেই আমি বলবো নাগেশ্বর অর্থাৎ বাবা ভোলেনাথের পুজো অর্চনা করতে পারেন সাদা বাতাসা দিয়ে, শিবলিঙ্গে জল যেরকম যা করছেন করবেন, সাথে সাদা বাতাসা আপনি একটা পাত্রে করে দেবেন, দিয়ে পুজোটা দেবেন এবং সেটাই প্রসাদ মানে করে সকলকে দেবেন। এই যে সাদা বাতাসা লাগবে, এটা আপনার পরিমাণ যত খুশি আপনি দিতে পারেন, 250 দিতে পারেন, 500 দিতে পারেন, 1 কেজি দিতে পারেন। প্রসাদ কিন্তু শুধু সাদা বাতাসা, আর সঙ্গে কিছু থাকবে না। এছাড়া আপনি পুজো যেভাবে খুশি দিন, ফুল বেলপাতা এগুলো তো দেবেনই, দুধ গঙ্গা জল সেটা আলাদা বিষয়, কিন্তু প্রসাদ স্বরূপ কোনো ফল থাকবে না, কোনো অন্য মিষ্টি চলবে না, অনলি বাতাসা থাকবে। সাদা বাতাসা দিয়ে আপনি বাবা ভোলেনাথের পুজো অর্চনা করুন, যেটা আমি শুরুতেই বললাম যে নাগেশ্বর। এরপর আপনি পুজো করবেন নাগমাতাকে, অর্থাৎ এই নাগমাতা বলতে আমরা মা মনসা বুঝি, বা অনেকেই আছেন যে কোনো মূর্তি না সাপকে পুজো করে, সেখানে করতে পারেন। তাই সেই জায়গাতেও কিন্তু প্রসাদ স্বরূপ আপনার সাদা বাতাসাই দিতে হবে, সাদা বাতাসা দিয়ে আপনি কিন্তু পুজো অর্চনা করতে পারেন। আর আরেকটা যেটা হবে ভগবতী মন্দির, যদি আপনার আশেপাশে কোথাও থেকে থাকে, আর যে কটা ঠাকুরের কথা বললাম সবই কিন্তু জাগ্রত হতে হবে। অর্থাৎ দেখবেন কোনো কোনো জায়গায় জাগ্রত মা আছে, কোথাও কালী আছে, কোথাও মনসা আছে, কোথাও শিব আছে, ঠিক সেরকম খোঁজ নিয়ে আপনাকে যেতে হবে। তাহলে এই যে ভগবতী মন্দির বা আপনার নাগেশ্বর বা নাগমাতা, যে কোনো এই যে যাদের নাম বললাম তাদের মন্দিরে গিয়ে আপনি কিন্তু সাদা বাতাসা দিয়ে পুজো করতে পারেন। আপনি যেটা যেটা দেবেন সেটা তো থাকছেই, তার সাথে সাদা বাতাসা অ্যাড করে দিতে হবে। আপনার ধূপকাঠি মোমবাতি এগুলো তো করণীয়, পুজো যেভাবে দেওয়া হয় সব থাকবে, কিন্তু প্রসাদ স্বরূপ দামি দামি সন্দেশ মাখন ওগুলো থাকবে না, শুধু থাকবে সাদা বাতাসা। আর যখন আপনি পুজো করবেন মানে ঠাকুরের সামনে প্রসাদ দিয়ে, তখন অবশ্যই আপনি যেগুলো চাইছেন সেগুলো বলবেন, যে আমি এই কারণে তোমাকে এই সাদা বাতাসা দিয়ে পুজো দিলাম, আমার এই মনের আশাটা পূরণ করো। ব্যাস, আর কিছু করতে হবে না। দেখুন কি হয়, 15 দিনের মধ্যে আপনার জীবনের সুযোগ সুবিধা শুরু হয়ে যাবে এবং আর্থিক দিক থেকে সচ্ছলতা চলে আসবে এবং মান যশ খ্যাতি কিন্তু বৃদ্ধি পাবে। দুর্দান্ত কাজ করে। তাই এই যে কথাগুলো বললাম এটা একদম হাতছাড়া করবেন না। এই নাগপঞ্চমী অত্যন্ত শক্তিশালী, কারণ শ্রাবণ মাসে পড়াতে এর পাওয়ার অনেকটাই বেশি থাকবে, যে কারণে আমি বলবো চোখ কান খোলা রাখুন, অবশ্যই মাথা ঠান্ডা করে এই যেগুলো বললাম সেগুলো করুন, অবশ্যই আপনার ভাগ্য বদলাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।